পবিত্র রমজান মাসকে সামনে রেখে গত বৃহস্পতিবার 5ই মার্চ আমতার নড়িটের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল বিশেষ বস্ত্র উপহার ও বিনিময় অনুষ্ঠান। এই সামাজিক উদ্যোগে প্রায় শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন উদ্যোক্তারা। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম খাঁ, ছিলেন বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল সহ আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই উদ্যোগের মাধ্যমে রমজানের শুভেচ্ছা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া হয় এলাকার সাধারণ মানুষের মধ্যে। আর মহতী এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবার। আর সমগ্র অনুষ্ঠানটি যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আজকে প্রায় 200 মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি। সেখানে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই, সকল ধর্মের মানুষের হাতেই আমরা তুলে দিয়েছি। দেখুন, আমরা যেটা করি সবটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই করি। সুতরাং প্রতি পদে পদে আমাদের বিধায়ক সাহেব যেভাবে মানুষকে নিয়ে রাজনীতি করছেন সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক মানাচ্ছে না। আমরা তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমরা নিজেদের মেলাতে পারছি না। তাই প্রতিটা পদক্ষেপেই তার যে অনৈতিক মনোভাব সেটাকে আমরা প্রতিবাদ করি প্রতি ক্ষেত্রে। দেখুন, বিধায়ক যখন তখন যা তা প্রোগ্রাম করে, দলের কোনো নির্দেশিকা মানে না, দলের কোনো নেতাকে মানে না, কাউকেই মানে না। উনি মনে করেন যে আমি মুখ্যমন্ত্রী, আমি সভাপতি, আমি জেলা সভাপতি, উনি সব। তো উনি মর্জি মতো যা কিছু করেন। তো আমরা লিখিত আকারে সমস্ত আকারেই দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি। নিশ্চিত আকারে আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে নিশ্চিত আকারে ভাববেন। এবং এখন বর্তমানে যে বাইক মিছিল করছে এটা দলের কোনো নির্দেশিকা নেই, এবং আমরাও মনে করি এই সময় বাইক মিছিলটা আমাদের দলের কাছে একটা খারাপ বার্তা দেবে। আমি দলের একজন হাওড়া জেলা গ্রামীণের সম্পাদক হিসাবে বলতে চাই যে এই বাইক মিছিল এই মুহূর্তে যদি না বন্ধ করা হয় তাহলে আরো বেশি করে এই আমতা কেন্দ্রের মানুষ আমাদের কাছ থেকে মুখ সরিয়ে নেবে। দেখুন, বস্ত্র বিতরণ আমরা করে থাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবসময় বলেছেন যে মানুষের পাশে দাঁড়াতে। আমরা কখনো রক্তদান শিবির করি, কখনো চক্ষু পরীক্ষা করি, আবার কখনো ঈদের সময় আমরা দেখি যে ঈদের সময় অনেক গরিব মানুষ আছে যখন মানুষের হাতে অর্থ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পরিষেবা চালু করে মানুষের কাছে কিছু অর্থ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরাও কিছু আমতা কেন্দ্রের যারা নেতৃত্ব আছি আমরাও চেষ্টা করলাম যে আমরাও কিছু অর্থ আমাদের ইনকাম থেকে কিছু অর্থ সহযোগিতা করে ওই গরিব মানুষদের পাশে যদি দাঁড়াতে পারি আমরা নিজেদের কৃতজ্ঞতা মনে করব। এবং এখানে কোনো শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে এরকম কোনো কথা নয়। এখানে দেখুন, আজকে এসসি সম্প্রদায়ের মানুষ, জেনারেল কাস্ট ছিল এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, সব সম্প্রদায়েরই মানুষ ছিল। এগুলোই আমরা বলতে চাইছি, এই কালচারেই আমরা মানুষ হয়েছি এবং আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে। সেই বিভেদে দেখুন, আজকে বিভেদ বলে কিছুই নেই। আজকে সবাই কি সুন্দর করে এসে আমাদের কাছ থেকে বস্ত্র উপহার নিয়ে গেলেন। আমি যারা এসেছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই।